এত গরমে দুপুরবেলা আমি যে আজকে এই পান্তা নিয়ে বসেছি, এই সমাজ কি আমাকে মেনে নেবে আমি পান্তা খাচ্ছি? সমাজ মানুক আর না মানুক বাবা, আমি আজকে গরম গরম আলু ভাজা করে একদম পান্তা ভাতটা জমিয়ে খাবো, এটাই প্ল্যান করে রেখেছি। তো দেখো একদম অনেক সুন্দর করে দই দিয়ে ভালো করে মেখে আমি খাচ্ছি পান্তা ভাত। আর তার পাশাপাশি যদি সন্ধেবেলা এইরকম এক কাপ দুধ চা থাকে তাহলে কি আর কোনো কথা হয় বলো বন্ধুরা? তার পাশাপাশি ডিনারে যদি বিরিয়ানি থাকে, গরম গরম চিকেন বিরিয়ানি, তাহলে তো ব্যাস, দিনটা একদম জমজমাট হয়ে গেল। তো গুড মর্নিং এভরিওয়ান, আশা করি তোমরা সবাই অনেক 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 বেশি ভালো আছো। আমরা আল্লাহর ইচ্ছায় অনেক বেশি ভালো আছি। আর ভিডিওর প্রথমেই একটা কথা বলতে চাই, যেসব বন্ধুরা আমাদের ইউটিউবে সাবস্ক্রাইব করেছো তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যেসব বন্ধুরা এখনও সাবস্ক্রাইব করোনি তারা যাও ঝটপট করে আমাদের ইউটিউব চ্যানেল তাসুমিনি ব্লগকে সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। সকালবেলাটাই সোনা পাখি ঘুম থেকে উঠে এখন বসে বসে খাচ্ছে পানি। আর রোজ দিন এই পানি খাওয়ার টাইমে অনেক বেশি নাটক করে। তারপরে সোনা পাখি সকালে খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন বই নিয়ে পড়তে বসে গেছে। আমি বলছি মাম্মাম একটু পড়াশোনা করো, লেখা করো। আমাকে বলছে আজকে তুমি চুপ করো, আমাকে একটু ড্রয়িং করতে দাও তো, আমার আর ভালো লাগে না। বা আব্বা এখন চটাং চটাং কথা বলতে শিখেছে মেয়েটা, মুখে মুখে তর্ক করতেও শিখে গেছে। তো মেয়েটা আমাকে ধমক দিল, আমি থেমে গেলাম। তারপর আমি বলছি সোনা পাখি খাতা বার করো, অনেকটা বেলা হয়ে গেছে, লেখাটা করে নাও, না হলে আর কিন্তু লেখাও হবে না, পড়াও হবে না। তারপরে সোনা পাখি আমার কাছে খাচ্ছে বকা। আমি এখন অনেক বড় বড় লম্বা চড়া ভাষণ দিচ্ছি, যেগুলো ছোটোবেলাতে এই বয়সে আমিও অনেক ভাষণ মায়ের থেকে পেয়েছিলাম। সেগুলোই সোনা পাখিকে এখন আমি রিটার্ন করছি। তো সোনা পাখি এখন এইখানে এখন অনেক লেখালেখি খেঁচাখেচি করে নিয়েছে। খাতায় যত প্রকার ঘেঁচাঘেঁচি করা যায় সব কমপ্লিট হয়ে গেছে। এবার আমি তো লেখাটা খুঁজে পেয়ে গেছি। আমি বলছি এই তো তোমার লেখা এখনও কমপ্লিট হয়নি, তুমি মিথ্যা কথা বলছো সকাল সকাল। তারপরে এই যে সোনা বাচ্চাটা আমার ধরা পড়ে গেছে, এইবারে সোনা পাখিটা লেখালেখি করবে। তারপরে যাব আজকে আমি রান্নাঘরে। আর আজকে তো একদম হালকা পাতলা ডিশ আমি বানাবো, তোমরা তো দেখেইছো। একদম হালকা পাতলা হবে আজকে দুপুরের মেনুটা, যা গরম পড়েছে আর রান্নাঘরে তো ইচ্ছাই করে না যে গিয়ে একটু দুপদ তিন পদ রান্না করি। মাঝে মাঝে করি, মাঝে মাঝে এভাবেই আমি ছুটি নিই। কী করব, নিজেকে তো নিজেই ভালোবাসতে হবে, নিজেকে তো নিজেই ছুটি দিতে হবে। তারপর দেখো চলে এলাম সকালবেলা, সকালের ব্রেকফাস্ট রেডি করতে। আজকে একদম আমি দেখো না সব রান্না একদম আমি হালকাই মারবো। হালকাই মানে কি বলো তো, ফাঁকিবাজি রান্নাবান্না হবে আজকে একদম। তো দেখো এখানে নিয়ে নিয়েছি আমি আমল দুধ নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি এবারে একটা এলাচ দিয়ে দিয়েছি, তার মধ্যে আমি পরিমাণ মতো চিনি অ্যাড করে নিয়েছি। তো এটা দিয়ে কি বানাবো বলো তো? পায়েস টায়েস কিছু বানাচ্ছি না, তোমরা গেস করো কি বানাতে পারি। তো একদম ইজি রেসিপি। আমি হচ্ছে এখানে লাচ্চা সেমই ভিজিয়ে নিয়েছি। তো সকালবেলা ব্রেকফাস্টে আজকে আছে লাচ্চা সেমই। তো আমি আর সোনা পাখি দুইজনের জন্য দুটো চামচ দিয়ে নিয়েছি। দুইজন এখন অনেক মজা করে লাচ্চা সেমইটা খেয়ে নেব। তারপরে চলে এলাম খাওয়া দাওয়ার পর রান্নাঘরে আলু ভাজা করতে। এখন বাজে দুপুর 12:30। এখন আমি আলুটা ভাজা করছি, কারণ আরও একটু সকাল সকাল করে রাখলে কি হবে, আলু ভাজাটা একদমই ঠান্ডা হয়ে যাবে, নরম হয়ে যাবে, অতটা ভালো লাগবে না। তো দেখো এখন আমি সুন্দর করে আলু ভাজা কমপ্লিট হয়ে গেছে, ডিম ভাজাও হয়ে গেছে। এখানে নিয়েছি টক দই, পেঁয়াজ, এখানে আছে শুকনো লঙ্কা ভাজা, এখানে আছে চিংড়ি মাছের একটা ঝোল, আর আছে আলু ভাজা। তার সঙ্গে আছে পান্তা ভাত, যেটা গরমে না খেলে এই এত 42 ডিগ্রি 40 ডিগ্রির কোনো মান সম্মান থাকবে না। তো সেই কারণে আমি নিয়ে নিয়েছি পান্তা ভাত। সোনা পাখি তো আলু ভাজা দিয়ে শুরু করেছে। আমি বলছি মাম্মাম তুমি একটু মেখে মেখে খাও, দেখি কেমন পান্তা খেতে পারো। সোনা পাখি তো হাতে তুলতেই পারছে না, বলছে মাম্মাম এবারে কি করব, উঠছে না। তারপরে দেখো সুন্দর করে আমার প্লেটটা আমি সাজিয়ে নিয়েছি। সোনা পাখিকে তো ডিম ভাজাটা দিয়ে দিয়েছি, সোনা পাখি এখন একা একা খাওয়া শুরু করেছে। আর আমি এখানে দই দিয়ে খুব সুন্দর করে ভাতটা প্রথমে মেখে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম এখানে শুকনো লঙ্কা। এটা দেওয়ার পর এটা ভাত আর রইল না, এটা একদম স্বর্গ হয়ে গেল। এটা একদম ডাইরেক্ট ভাত থেকে স্বর্গ হয়ে গেল। উফ, এক একটা গাল ভাত আমি গালের মধ্যে দিচ্ছি, আর মুখের ভিতরে অনুভূতিটা আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। এত টেস্টি, এত টেস্টি। এর সামনে চিকেন মাটন বিরিয়ানিও হেরে যাবে, আমি তো বলবো আমার কাছে হেরে যাবে। তো দেখো এখানে সুন্দর করে আলু ভাজাটা দিয়ে আমি খাচ্ছি, জাস্ট ওয়াও লাগছে। এই গরমে তোমরাও একদিন পান্তা ভাত এইভাবে দই দিয়ে ভাজা দিয়ে খেয়ে দেখতে পারো বন্ধুরা, অসাধারণ টেস্ট লাগে। তো দেখো তারপরে একটু ডিম ভাজা দিয়ে খেয়ে দেখছি, কি অসাধারণ যে টেস্ট লাগে রে বাবা। এই গরমকালে এই সব খাবারগুলোর জন্য গরমকাল আমার আবার অনেক প্রিয় মনে হচ্ছে, যে না গরমের সময়টা এতটাও খারাপ না, গরমকালটাও অনেক ভালো। না হলে এই টেস্টি টেস্টি খাবারগুলো কীভাবে আমি খেতাম বলো তো।
আসলে শীতকালের সময় তো এভাবে খেতে পারবো না, বর্ষার সময় এভাবে ভালো লাগবে না। তো গরমই হচ্ছে বেস্ট। প্রত্যেকটা সময়ে মানে প্রতিটা মুহূর্ত আমাদেরকে এইভাবে এনজয় করে করে কাটিয়ে যেতে হবে। তো দেখো দুপুরে খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিলাম একদম। তারপরে চলে এলাম সন্ধ্যাবেলা। সন্ধ্যাবেলাতে বাবা একটু দুধ চা না হলে জমে বলো। আজকের দিনটা তো পুরো একদম জমে জমে জমজমাট হয়ে গেল। তো দেখো এখানে আমার চা তো ফুটছে ফুটছে ফুটছে। চা আমার কমপ্লিট হয়ে গেছে, এবার চাটা আমি ভালো করে ছেঁকে নেব। তো আমি দেখো ভালো করে আরও একটু সসপ্যানটা নিয়ে একটু গোল গোল করে ঘুরিয়ে নিচ্ছি, যাতে চা পাতাগুলো ভালোভাবে মানে লিকুইড হয়ে যায়। তো দেখো সুন্দর করে এখানে আমি দিয়ে নিয়েছি, চা আমার পুরো রেডি। আমি একটু তোমাদেরকে দেখাচ্ছি যাতে তোমাদের দেখে একটু লোভ পাই। তো চাটা সত্যিই অনেক অসাধারণ টেস্ট এসেছিলো, একদম মালাই চা ফেল হয়ে যাবে এরকম একটা টেস্ট। এটা তো 1 কাপ চা। আর সোনা পাখি আমাকে বলছে মাম্মা তুমি এটা কি বানিয়েছো? আমি বলছি সোনা এটা চা বানিয়েছি। সোনা পাখি তো হরলিক্স ফেলে দিয়ে এবার চলে এলো চায়ের কাছাকাছি, বলছে আমি এটা একটু টেস্ট করতে চাই। আমি বলছি হ্যাঁ সোনা পাখি তুমি তো আমার সোনা, তুমি টেস্ট করবে না তো কে করবে? তুমি টেস্ট কেন করবে, তুমি খাও। তারপরে সোনা পাখিটা এলো ছুটে, তারপরে ঠোঁটে যেই একটু চা সোনা পাখিটা যেই মুখে চা নিল, তারপর রিয়াকশনটা তোমরাই দেখো বন্ধুরা। ওরে বাবা লাফ মেরে উঠেছে, আমাকে বলছে মাম্মা এটা তো গরম। আমি বলছি সোনা এটা গরম না, চা তোমার ঠোঁটে চুমু দিয়েছে। তারপর সোনা পাখি তো এখানে হাসছে হি হি করে পাগলের মতো। তারপর আমি এইখানে প্রথমে ভাবলাম এটা ছিল 1 কাপ চা। আসলে এটা চা না, এটা ছিল 1 কাপ শান্তি। যেই শান্তিটা আমার নেওয়া কমপ্লিট হয়ে গেছে, তারপরে চলে এলাম সোজাসুজি রাত্রের ডিনারে। তো আজকে আছে একদম গরম গরম চিকেন বিরিয়ানি, এই হচ্ছে আজকের ডিনার। তো চলো আজকে আর ভিডিওটা বেশি বড় করছি না, এবার খাওয়া দাওয়াটা কমপ্লিট করে আমরা ঘুমাতে চলে যাব। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আমাদের আজকের ভিডিও যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু কেউই ভুলো না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এভাবেই আমাদের পাশে থেকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।